আসবো না কিন্তু, লাস্ট ওয়ার্নিং। না মা, আজকে আমি স্কুলে যাব না। লেট হয়ে যাইতাছে, তুই রেডি হ তাড়াতাড়ি। না কেন? যাব না বলছি। কি রে, ভয় পাওয়াই দিলি? হঠাৎ মনে পড়লো আমার একটা ভাই আছে। তো থাকবে না, আমার ব্যাপারে কখনো ভাবিস? ছোট, তুই নাটক বাদ দে তো, বল কি হয়েছে? স্কুলে প্রতিদিন আমাকে কয়েকটা মেয়ে বুলি করে, মাঝে মাঝে আমার টাকাও নিয়ে নেয়। আপনার কাহিনী শুনে বুঝতে পারলাম যে এটি খুবই অত্যন্ত অস্বাভাবিক ব্যাপার। একটি ছেলেকে কিভাবে কয়েকটি মেয়ে উত্ত্যক্ত করে তা জানার গভীর আগ্রহ রয়েছে আমার। এনিওয়েজ, স্নুপ স্কুলের জন্য লেট হচ্ছে, বাই। হ্যাঁ হ্যাঁ, তুমি আবার এত কষ্ট করে এখানে আসলা? হ্যাঁ, মাকড়সার জালে ফাঁসে থাকা টিকটিকি বেশি ঢং করিস না। ওরা কোথায়, চুপচাপ বল। আরে এত দেখি সব বাচ্চা। ফালতু মেয়েটা কত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তোলে, আমিও কম না। তো তোমাদের ব্যাপারে শুনলাম ছোট বাচ্চারা, তোমাদের এখন ছ্যাপ দিয়ে দৌড় দেওয়ার বয়স, টাকা নিয়ে দৌড় দেওয়া না, ওকে? এবার আমাকে চুপচাপ ভালো বাচ্চার মতো দিয়ে দাও, মানে টাকা। হা হা, কে যেন নিজের ব্যাটম্যান বলে? আমি স্পাইডারম্যান। তো স্পাইডারম্যান না রে, স্পাইডারের জালে ফাঁসে থাকা টিকটিকি, আরেকবার বললাম। প্রতিদিন বুলি হওয়া আমার একটি নিয়মিত অভ্যাস। সকালে যেহেতু আমার বোনকে বলেছি, ও অবশ্যই আসবে, কিন্তু ও জানে না ওরা কতটা শক্তিশালী এবং ভয়ানক। ও একা ওদের সাথে পারবে না। শোনো, তোমাদের অ্যাক্টিং করতে হবে আমার বোন আসার পর। আমার বোন যদি বলে যে তোমরা আমার ভাইকে বুলি করেছো কিনা, তোমরা হ্যাঁ বলবে। তোমার বোন আমাদের মারবে না তো? আরে না, ও তো একটা তেলাপোকা দেখলেই ভয় পায়, তোমাদেরকে মারবে। কিন্তু তোমার বোনকে দেখতে রাগই লাগে। হ্যাঁ, ও আবার রাগে, ওকে খালি দেখতেই এমন লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো দেখলি তো, বাচ্চাগুলো আমাকে দেখে কেমনে ভয় পাইলো আর সব টাকা দিয়ে দিল। আবির, কোন চিনতে আসিস? হ্যাঁ, না তো কিছু না। আসলে চিন্তাই বা থাকবে কেন, সব চিন্তা তো আমি আজকে দূর করে দিয়েছি।